হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শনিবার আমি তারাপীঠে গেছিলাম এবং সেখানে গিয়ে কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমি সকালবেলা ট্রেন ধরে শিমুরালি থেকে নৈহাটি থেকে 8টা 6 আমাদের মা তারা এক্সপ্রেস ছিল ট্রেন। তো সেই ট্রেনের জন্য এখন আমরা ওয়েট করছি। মানুষ সাধারণত শনিবার আর মঙ্গলবারটাই পুজো দেওয়ার জন্য বেছে নেয়, কিন্তু প্রচুর ভিড় হয়, আরও একটু ডিউটির প্রবলেম ছিল, তাই আমরা এই দিনটাকেই বেছে নিয়েছি। তো কথা বলতে বলতে এই যে ট্রেনটা চলে এসেছিলো, এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়ার পরে এবার উইন্ডো সিট পেয়েছি, কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে সিটগুলো ছিল সব উল্টো। তো উল্টো দিকেই যেন মনে হচ্ছিলো যাচ্ছিলাম। তো এই যে গঙ্গার উপর দিয়ে ট্রেনটা এখন যাচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। উইন্ডো সিটের ব্যাপারটাই আলাদা, তাই না? বসে বসে প্রকৃতি কত সুন্দরভাবে উপভোগ করা যায়। তো হঠাৎ করে দেখি একটা ছোট্ট বন্ধু আমাদের দিকে উঁকি মারছে, কি মিষ্টি, তাই না? তো এই যে উইন্ডো সিটে বসে প্রকৃতি উপভোগ করতে করতে আমার গন্তব্যে চলে এলাম। তো আমরা নেমেছিলাম রামপুরহাট স্টেশনে। এর আগেও যেবার গেছিলাম রামপুরহাট স্টেশনে নেমেছিলাম, অনেকে দেখলাম তারাপুর রোডে নামলো, জানি না ঠিক কোনটা তাড়াতাড়ি বা কাছে হয়। তো আমরা এই যে এখন স্টেশনে নেমে গেছি, এবার স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে যাই হোক একটা কিছু ধরে আমরা যাব তারাপীঠ মায়ের মন্দিরে। তো এই যে এখন আমরা যাচ্ছি, এদিকে এই ম্যাজিক গাড়িগুলোতে উঠে এবার আমরা এই যে বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি। চলে আসার পরে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। হোটেল নেওয়ার পরে এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছিলাম। তো এই নিরামিষ হোটেলটা দেখলাম ভালো লাগলো, পিওর নিরামিষ, যেহেতু পুজো দেবো নিরামিষ তো খেতেই হবে। হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, তো এখানে এলাম। তো দেখো চালগুলো কি সুন্দর সরু সরু, এবং এর উপর গাওয়া ঘি ছড়ানো ছিল, আর ঝুরঝুরে আলু ভাজা ছিল, ডাল, আলু পোস্ত, আর ছিল আলু পটল, দারুণ খেতে ছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা একটা টোটো বুক করলাম। টোটো বুক করে এবার আমরা যাচ্ছি একচক্রধামের উদ্দেশ্যে। তো বীরচন্দ্রপুরের একচক্রধাম। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, অনেকটাই দূর তারাপীঠ মন্দির থেকে। তো আমরা এখন যাচ্ছি। তো কথা বলতে বলতে এই যে চলে এলাম, এটা হচ্ছে নিতাই বাড়ি, যেটাকে বলে প্রভু নিত্যানন্দের জন্মস্থান। তো এইখানে ভেতরে গিয়ে ক্যামেরা করার কোনো পারমিশন ছিল না, মোবাইল জমা দিয়েই যেতে হতো, তাই বাইরে থেকে তোমাদের যতটা পারলাম দেখালাম। আর ভেতরটা এর থেকেও সুন্দর। তো ওখান থেকে চলে গেছিলাম রাধা রাসবিহারী মন্দির। তো বিগ্রহগুলো দেখো কত সুন্দর। তো এখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে নিধুবন, তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি। মানে মন্দিরগুলো খুব কাছাকাছি, একটার পর একটা, মানে একটাই গেলে পরপর লাইন দিয়ে আছে আর কি। তো এই নিধুবনে গিয়ে কিন্তু ক্যামেরা করার কোনো পারমিশন ছিল না। তো যথারীতি আমরা সুন্দরভাবে দেখে এবার আরেকটা ইস্কনের মন্দির আর কি, গৌরী মঠ যেটাকে বলে, সেখানে চলে এলাম। দেখো কত সুন্দর মন্দিরটা, তাই না? প্রচুর বড় আর প্রচুর সুন্দর মন্দির। তো মন্দিরে এই যে বিগ্রহ কত সুন্দর, তাই না? এই যে চারিদিকটা এরকম দেখতে আর কি। তো এখানে থেকে আমরা সুন্দরভাবে ঘুরলাম, এবং বাইরের দিকটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর, কত মনোরম। আমার তো দারুণ সুন্দর লেগেছিলো, প্রচুর মানুষ এসেছিলো এখানে। তো এখান থেকে আমরা চলে গেছি জানুকুণ্ড আটোগাড়া আশ্রম। জলের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবে একটা শুধু চূড়া দেখা যাচ্ছে, দেখো হলুদ কালারের। তো এই পুকুরটার পুরো নিচে এই মন্দিরটা রয়েছে, শুধুমাত্র চূড়াটাই দেখা যায়, মানে জলের তলে মন্দিরটা। তো ওখান থেকে আমরা চলে এলাম এই যে ইস্কন মন্দিরে। তো দেখো এখানকার ইস্কন মন্দিরটা এরকম এত সুন্দর দেখতে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো এই যে মন্দিরের সিঁড়ির পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা। তো ভেতর দিকে যাচ্ছি এবার। ভেতরে রয়েছে শ্রী প্রভুপাদের এই যে মূর্তি, আর ওদিকে রয়েছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে ওদিকে। তো ওদিকে ভিডিও করা নিষিদ্ধ, তাই করতে পারিনি। তো এখান থেকে চলে এসেছি এই যে জগন্নাথ মন্দির, এটার ভিতরেও ভিডিও করা নিষিদ্ধ, কারণ মন্দিরগুলো এত সুন্দর আর ভিতরের বিগ্রহগুলো দেখলে সত্যিই প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি শেয়ার করতে পারলাম না। তোমরা পারলে অবশ্যই এসে এখানে দেখে যাওয়া, যারা দেখে গেছো তারা তো কোনো কথাই নেই। এটা হচ্ছে বাঁকারায়ের মন্দির, প্রভু বাঁকারায়। তো এই মন্দিরটা চারিদিকটা এরকম, বিগ্রহতে ভিডিও করা নিষিদ্ধ যথারীতি, তো করতে পারিনি। যাই হোক, স্বচক্ষে এত সুন্দর, এত অপূর্ব সব প্রভুদের মূর্তিগুলো দেখে নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম এবার মায়ের মন্দিরের কাছে। তো পুজোটা পরদিন সকালবেলা দেওয়ার কথা, তো আগের দিন সন্ধ্যাবেলা ভাবলাম একটু মন্দিরের চারপাশটা একটু ঘুরে আসি। তো সেই জন্য এসেছি। দেখো এত সুন্দর সুন্দর মায়ের সব ছবিগুলো বিক্রি হচ্ছে। তো এই যে প্রচুর দোকান, বিভিন্ন রকমের অর্নামেন্টস আছে, তারপর বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, প্রচুর মানুষ কেনাকাটা করছে। চারিদিকটা দেখো প্রচুর সুন্দর। তো এখান থেকে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকেই যাচ্ছিলাম। তো এবার দোকানগুলোও দেখছিলাম। তো চলে এসেছি আমরা এখন মন্দিরে। এই যে মায়ের মন্দির, দেখো প্রাণটা জুড়িয়ে গেল। তো এখানে যারা বিকেলবেলা পুজো দেয় সেই লাইনটা পড়েছে, দেখো বিকেলেও এত লাইন। তো ওখান থেকে একটু বসে আমরা চলে এসেছিলাম রাতের খাবার খেতে। ভিডিওটা এখানেই শেষ করছি। তারাপীঠের আরও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।